সো জাগো নিউজ24.com এর মিথ্যা সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রকাশিত নিউজের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করলেন গাজীপুর রাজাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক অভিভাবিকা ও এলাকাবাসী। এবং আমাদের উপজেলা আমরা এই মিথ্যা প্রতিবাদের ভিত্তিতে আমরা উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দকে আমরা জানাইছি, জামাত নেতাদের জানাইছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে এই ব্যাপারে তারা ওই প্যাসেজের দোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সোমবার সকালে গাজীপুর রাজাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই দিঘিটা এখন পর্যন্ত আগে যেহেতু স্কুল বুক দখল করেছে, এখনও স্কুল বুক দখল করবে এবং রাষ্ট্রের স্কুলের প্রতি বিনয়ী হবেন এবং যারা এই মিথ্যা সংবাদটুকু প্রচার করেছেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং এলাকাবাসী হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমরা উল্লেখ্য, গত 30 এপ্রিল অনলাইন ভিত্তিক পত্রিকা jagonews24.com এ লক্ষ্মীপুরের সরকারি দিঘির 10 লাখ টাকার মাছ লুট শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন উপস্থিত মানববন্ধনের সকল শ্রেণী পেশার লোকজন। স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দিঘি স্কুলের দখলেই ছিল এবং স্কুলের উন্নয়নমূলক কাজে শিক্ষা কার্যক্রমে এই আয় ব্যয় হয়েছে। ইউনিয়ন জামাতের আমির নুরুল ইসলাম, রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সিএম জুয়েল, রেজাউল করিম রেজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল সহ কয়েকজন জানান, এই দিঘিটি দীর্ঘদিন থেকে গাজীপুর রাজাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অধীনস্থ ছিল। দিঘির সকল আয় ব্যয় বিদ্যালয়ের কাজেই ব্যবহার করা হতো। তবে 2018 সাল থেকে 22 সাল পর্যন্ত তৎকালীন চেয়ারম্যান মুজিবুর রহমান ও 2022 সাল থেকে 2024 আগস্ট পর্যন্ত জাহিদুল ইসলাম চেয়ারম্যান জোরপূর্বক ভোগ দখল করে সুবিধা নিয়েছে এই দিঘিটির। সরকারের ক্ষমতা গ্রহণের পূর্ববর্তী সময় পর্যন্ত সরকারের যথাযথ নিয়ম মেনেই বিদ্যালয় এই দিঘিটা পরিচালনা, বিদ্যালয়ের স্বার্থে এই দিঘিটা পরিচালনা করে আসতেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত প্লাবন ও প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম MABEd জানান, সরকারি দিঘি থেকে 10 লাখ টাকার মাছ লুট বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। দিঘিতে কচুরিপানা পরিপূর্ণ থাকার কারণে এলাকাবাসী কচুরিপানা পরিষ্কার করে মাছ লুট করার কোনো ঘটনাই ঘটেনি। একটি কুচক্রী মহল এমন গুজব ছড়াচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেই মাছ ধরা 10 লক্ষ টাকার কথা বলা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। 1969 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে 65 বছর বিদ্যালয়টি এই দিঘিটি ভোগ করছে বিদ্যালয়ের বিভিন্ন খরচ নির্বাহ করার জন্য। গত 2018 সালে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছিলেন একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি বিদ্যালয়ের দিঘিটি নিজের দখলে নিয়ে গিয়েছিলেন। 4 বছর তিনি দখল করেছেন। তারপরে আবার আরেকজন রাজনৈতিক ব্যক্তি সেটি দখল করেছেন এবং সেটি 3 বছর ধরে তিনি ভোগ করেছেন। এছাড়া 65 বছরের ইতিহাসে দিঘিটি 58 বছরে স্কুল ভোগ করেছে। সো আমরা এই দিঘি কেউ কারো দখলে নিয়ে নেয়নি, বরঞ্চ এই দিঘিটি পুনরুদ্ধার করে এলাকাবাসী 5 আগস্টের পরে স্কুলকে বুঝিয়ে দিয়েছে। সো জাগো নিউজ24.com এর মিথ্যা সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। একজন সাংবাদিকের কাছে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি ঘটনাটির সত্যতা যাচাই না করে ঘটনাস্থলে সরেজমিনে না এসে শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে কথা না বলে এরকম বক্তব্য মিডিয়াতে প্রচার করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ফ্যাসিবাদেরই অংশ হিসাবে আমরা এটিকে বলতে চাই। আমরা এলাকাবাসী এবং রাজনীতি ব্যক্তিবর্গের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে এবং আমরা চাই যেই সাংবাদিক এবং যেই পত্রিকা এই ধরনের মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচার করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং আমরা প্রশাসনকেও ধ্যানহীন ভাষায় বলতে চাই এই ধরনের মিথ্যা সংবাদ যেন আর সামনে প্রচারিত না হয় এবং আমাদের স্কুলের 60 বছরে দখলকৃত এবং মালিকানা নিয়ে এই দিঘিটির সাথে সরকারের সাথে আমাদের মামলা চলছে। এটি হচ্ছে মামলার কপি, আপনারা চাইলে আমাদের থেকে মামলার কপি নিতে পারেন। হাইকোর্টে এই দিঘি নিয়ে মামলা চলছে। সো এই এবং আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত জানিয়েছি দিঘিটি আমাদের সাথে সরকারের স্কুলের সাথে সরকারের মামলা চলছে। সেই দিঘিটি কিভাবে অন্যের ইজারাতে চলে যায়, এই দিঘিটি স্কুলের এবং এর স্কুলে যাতে ফিরিয়ে দেয় সেজন্য প্রশাসনের কাছে আমরা তীব্র
প্রতিবাদ জানাই। যদি তারা এমনটি না করেন তাহলে এলাকাবাসী এবং দলমত নির্বিশেষে সকল আমরা একত্রিত হয়ে আরও ছাত্র অভিভাবক আমরা সকলেই আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হব এবং ইউনো অফিস ঘেরাও থেকে শুরু করে আরও যদি কঠোর কর্মসূচি দেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা দিতে বাধ্য হব। আমরা প্রশাসনের কাছে ধার্তিন ভাষায় বলতে চাই, এইসব হলুদ সাংবাদিকতা এবং হলুদ সংবাদ, মিথ্যা বানোয়াট সংবাদে পরিচিত না হয়ে তারা যাতে তাদের চোখ কান খোলা রেখে স্কুলের ন্যায্য পাওনা, স্কুলের ডিগ্রি যাতে স্কুলকে বুঝিয়ে দেয়। এলাকাবাসী অলরেডি স্কুলের ডিগ্রিটি স্কুলকে বুঝিয়ে দিয়েছে, সেই ডিগ্রিটি যাতে স্কুলই ভোগ করতে পারে। এই ধরনের মিথ্যা সংবাদ, এই ধরনের বানোয়াট গুজব যাতে আর সামনে রটিত না হয় সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাবেই লুট করা কি সম্ভব? এখানে 10 লাখ টাকার মাছ আছে। ডিগ্রিটি অনেকদিন ধরে এলাকাবাসী স্কুলের ডিগ্রি স্কুলকে ফিরাই দিছে, যে এলাকাবাসী এসে বলছে যে এই ডিগ্রিটা এখন স্কুল ভোগ করবে। অনেকদিন স্কুলের ছিল, স্কুল ভোগ করবে। অনেকদিন ধরে ডিগ্রিটি পরিষ্কার করা হয়, ডিগ্রিতে প্রচুর পরিমাণে কচুরি পানা হয়ে গেছে। তো ডিগ্রিটি পরিষ্কার করা হয়, কিছু মাছ ধরা হয়, মাছ বিক্রি করে কচুরি পানাটানে পরিষ্কার করা এবং মাছ ধরার খরচ নির্বাহ করা এবং বন্যায় অনেক মাছও চলে গেছে এবং এটা স্কুল ম্যানেজিং কমিটি করেছে এলাকাবাসীর সহযোগিতায়, বাইরের কেউ না। এটা এলাকাবাসী স্কুলকে বুঝিয়ে দেওয়া হয়েছে, স্কুলের দায়িত্বে স্কুলের উন্নয়ন কমিটি, ম্যানেজিং কমিটি সবাই মিলে এই কাজটি করেছে। যারা অভিযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আপনি? তাদের বিরুদ্ধে আমরা অফিসিয়ালি তো ব্যবস্থা তো আমরা অলরেডি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। এই ধরনের নিউজ কাম্য নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের অলরেডি প্রতিরোধ গড়ে তুলেছি এবং প্রশাসনিকভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা ইনশাল্লাহ নিব, ভবিষ্যতে যে তারা এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।